রাগ হচ্ছে খুব। ভারতবর্ষের এই মুহূর্তে কি সিচুয়েশন, আমাদের নিজেদের রাজ্যে কি সিচুয়েশন, আমরা সবাই রাগে টকবক করে ফুটছি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ভিডিও শেয়ার করে কেন বলছেন অভিনেতা রণজয় বিষ্ণু প্রচন্ড রাগ হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। আজকে আবারও আমার সুধীর চৌধুরীর লেখা সেই কবিতাটার কথা সকলটাই খুব মনে পড়ছে। তার কারণ আমরা সবাই জানি, ভারতবর্ষের এই মুহূর্তে কি সিচুয়েশন, আমাদের নিজেদের রাজ্যে কি সিচুয়েশন, যে কমিউনাল রাইটস, তারপরেই আমাদের এতগুলো নির্দোষ লোকের প্রাণ যাওয়া, এবং তাতে যা 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 সিচুয়েশন তৈরি হয়েছে সবটাই এমনি একটা জিনিস আমার বারবার মনে পড়ছে যে কথা বলতে গেলে প্রচুর কথা বলা যায়, কিন্তু সেই কথায় আমি আর যাবো না, কথায় কথা বাড়বে। শুধু মাঝখান থেকে একটা ঘটনাই বলে দিতে চাই যে গত বছর আমি যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম, তখন এরকমই একজন ঘোর সাওয়ারি, আরিফ তার নাম ছিল, সে আমার প্রাণ বাঁচিয়েছিলাম, সেটা বিভিন্ন মিডিয়াতেও বলেছিলাম। আলটিমেটলি সব গরিবই মরে, শুধু ধর্মের নামে কিছু লোক তার ধর্মকে ব্যবহার করে, সেটা হিন্দু মুসলিম যে কোনো জায়গা থেকে বলবে, সেটাকে ব্যবহার করে এবং ইনোসেন্ট মানুষদেরকে হত্যা করে। চিরকাল এটা হয়ে আসছে, স্বাধীনতার সময় থেকেও এখনো অব্দি সেটাই হচ্ছে। সুধীর চৌধুরীর মানুষ কবিতাটি আমার খুব পড়তে ইচ্ছা করছে, রাগ হচ্ছে খুব। সে রাগ থেকেই হয়তো ওই কবিতাটা পড়তে ইচ্ছা করছে। যে সভ্যতার শুরু থেকে মানুষ তার স্বাধীনতা হারিয়েছে, সভ্যতার শুরু থেকে মানুষ তার স্বাধীনতা হারিয়েছে, তাকে শাসন করে এসেছে প্রথা, রীতি নীতি, ধর্ম, মতবাদ ইত্যাদির মুখোশ পরা শাসক গোষ্ঠী। যতবার সে মাথা তুলে বিপ্লব করেছে, ততবারই সে বিপ্লবের নেতারা মতবাদের ধ্বজা উড়িয়ে আবার তাকে বেঁধে ফেলেছে। ব্যক্তি বারবার যৌথ নামক হাজার মাথার হাত পাওয়ালা আদিম এক জানোয়ারের কাছে হার মেনে দাসত্ব করে এসেছে। এর থেকে মুক্তি পেতেই বোধহয় বুদ্ধ, যিশু, চৈতন্যরা সন্ন্যাস অবলম্বন করেন, কিন্তু শাসকরা তাদের পিছু ছাড়েন। তাদেরই গুরু বানিয়ে ধর্মমতের ধ্বজা উড়িয়ে আবার তারা মানুষকে বেঁধে ফেলেছে। তার ফলে বুদ্ধের বৌদ্ধত্ব, যিশুত্ব বারবার হার মেনে এসেছে। তবু একটা কথা মানুষ যুগ যুগ ধরে প্রমাণ করে এসেছে, মতবাদ, ধর্ম, রীতি নীতি, প্রথা এই সবের চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড় সে। তাই ফ্যাসিবাদের মতো ঘৃণ্যতম মতবাদের মধ্যে দিয়েও দেখি ব্যক্তি বৈজ্ঞানিক আণবিক বিজ্ঞানে জন্ম দিচ্ছে, অন্তরিক্ষ জয় করার বুনিয়াদ তৈরি করেছে। মতবাদ মানুষের সৃষ্টি, মানুষ তার সৃষ্টির চেয়েও মহত্তর। আমরা যতক্ষণ সচেতনভাবে শ্বাস টানি, তার প্রতি মুহূর্ত কাটে আমাদেরই সৃষ্ট বন্ধন থেকে। মুক্তির আপ্রাণ প্রচেষ্টায় যুগ যুগ ধরে সঞ্চিত আবর্জনার নিচে চাপা থেকে একটু মুক্ত বাতাস সেবনের আকাঙ্ক্ষায়। আশা করছি ভবিষ্যৎ ভালো হবে, এর থেকে বেশি তো আশা করতে পারি না। আপাতত এইটুকু, চেষ্টা করি সবাই ভালো থাকার। আমরা সবাই রাগে টকবক করে ফুটছি। আর কত বছর মানুষদেরকে এইভাবে বোকা বানিয়ে ধর্মের নামে সাধারণ ইনোসেন্ট লোকজনদেরকে খুন করা হবে। সত্যি এর প্রতিবাদ সবার মন খুলে করা উচিত। এর একটা শেষ দেখতে চাই। রাজনীতিকে বারবার এইভাবে জিততে দেওয়া যাবে না। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।